গেছে তাই না মায়ের খাওয়া আমাকে আরেকটু বলতে হবে কারণ এখান থেকে যে মারছে কালো হয়ে আছে এটা আপনার দেখাতে না দেখালে আপনার মনে করবেন না না ওটা দেখো না বাবা ঠিক আছে ওটা খোলা লাগবে না আচ্ছা উনি ট্রমাটাইজ হয়ে আছে আরেকটা নেওয়া গিয়াসউদ্দিনকে ফোন চাচা এই কেন কাছে কি আমি আসতে চাইছি সমাধান করতে তার ভিতরে আমি বাড়ির ভিতর ঢুকেছি আমার বাড়ির ভিতর ঢুকলে ওখানে গিয়ে আলাউদ্দিনের দুই ছেলে আমাকে মারধর মারধর শুরু করে আরও 5-6 জন এসে আমার ওখানে শোয়াই ফেলে মাটিতে শোয়াই ফেলে পাড়ানো শুরু করে এবং 2-4 ইট দিয়ে মারা শুরু করে এসব ইটের তার আলাউদ্দিন ভ্যানে উঠাই নিয়ে আমাদের স্টেশন মতো নিয়ে আসে যাতে আমি কোনো রকম কোথাও আইনি প্রশ্রয় না আনি হাসপাতালে নিয়ে আসো হাসপাতালে দিয়ে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে 2 দিন পরে ওখান থেকে রিলিজ হয়েছে আমি আগের পূর্বের কেসে মামলায় 10 লাখের উপরে খরচ হয়েছে তো মামলা ওঠানোর কথা বলেছি তুই মামলা উঠাসনি অমুক তমুক। এটা হচ্ছে 2017 রোডে আমাদের 2% জমি আছে বাসার হোল্ডিং নাম্বার হচ্ছে 1280 প্রতিবেশী এফএম আলাউদ্দিন উনি 1 থেকে 2006 পর্যন্ত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং ওনার ভাই এফএম গিয়াসউদ্দিন বর্তমান থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক পদে আছেন। ওনাদের এই ক্ষমতা প্রয়োগ করে ওনারা আমাদের বসত বাড়িটা অবৈধভাবে দখল করে নিয়েছেন এবং আমার বাবা যখন জানতে পারেন সেখানে উনি যাওয়ার পর একটা পাশবিক নির্যাতন করা হয়েছে। এর জন্য এখন পর্যন্ত আমি আইনি সহযোগিতা নিতে ভয় পাচ্ছি থানায় গিয়ে। তারা আমাকে হুমকি দিয়েছে, আমার বাবাকে তারা হত্যা চেষ্টা করেছিল। তার 2 ছেলে এফএম রাজু আহমেদ এবং এফএম রাফি, তারা ওয়ার্ডের পৌর ছাত্রদল নেতা এবং এলাকার একজন ত্রাস এবং ক্যাডার।